বন্ধুরা দেখো, পেঁপে মাখা থেকে আজকে ব্লগটা শুরু করছি। অনেক দিন ধরেই এরা সবাই বলছিল পেঁপে মাখা খাবে, পেঁপে মাখা খাবে। আর তোমাদের দাদাও বলছিল, কিন্তু আমি কখনো পেঁপে মাখা খাইনি বলে স্পেশালি বললো যে আমি যেভাবে বানাবো আঙুল চাটবে নাকি। তো এদিকে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো দিয়েই পেঁপে মাখতে বলেছিল, আর কাঁচা লঙ্কাগুলোতে না প্রচণ্ড ঝাল ছিল। আর তোমাদের দাদা বললো শুকনো লঙ্কাগুলো সব দিতে, কিন্তু আমি ঝালের কথাটা মাথায় রেখেছি, শুকনো লঙ্কা সব দেইনি, কারণ পরের দিন সকালে কিন্তু বাথরুমে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, তারপরে ধনেপাতা দেওয়া, পেঁপে মাখাতে একটু ধনেপাতা দেওয়া হবে, তার জন্য বাড়িতে যে ধনে পাতার গাছ লাগিয়েছিলাম সবে হয়েছিল, ছোট ছোট আছে। তো এর ভিতর থেকে দু একটা যেগুলো বড় বড় আছে সেগুলোই বেছে বেছে নিচ্ছিলাম, কারণ এটা মাখায় দিলে কিন্তু বেশ দারুণ লাগবে। আমি ভাবলাম একটু কাসুন্দিও দেবো, কিন্তু অনেকেই কাসুন্দি অতটা পছন্দ করে না বলে আর দেওয়া হলো না। তোমাদের দাদা পেঁপেগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে, এবার এর ভিতরে নুন মাখাচ্ছে। অন্যদিকে আমার কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট করা হয়ে গেছে। আমি বেছে বেছে মাত্র 5টা শুকনো লঙ্কা দিয়েছিলাম, ওই যে ঝালের কথাটা মাথায় রেখেছি, কারণ ওটা তো আগে মাথায় রাখতে হবে। এদিকে তোমাদের দাদা তেঁতুল দিয়ে আর লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে পেঁপে মাখাটাকে মাখিয়ে নিচ্ছে, নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এটা দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসছে। আর সত্যি কথা বলতে পেঁপে মাখা কিন্তু বেশ সুন্দর লেগেছিল। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আর আমি ভেবেছিলাম যতটা ঝাল হবে ততটা কিন্তু ঝাল হয়নি। এর ভিতর আর একটু গন্ধরাজ লেবুর পাতাও দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে এটাকে মাখানো হচ্ছে, আর সবাই ওয়েট করছে কতক্ষণে পেঁপে মাখাটা হবে। তো সবাই দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে। আর একজন অনেকক্ষণ ধরেই বসে বসে ওয়েট করছিল, তারপরে ভাবলো যে কখন হবে, হচ্ছে না, তার জন্য একটু ঘরের দিকে চলে গেল। আর এই দিকে তোমাদের দাদা টেস্ট করে দেখলো যে একটু টকের পরিমাণটা কম আছে, তো বাকি যেই তেঁতুলটা ছিল এবার সেটা পুরোটাই দিয়ে দিল। আর এই তেঁতুলটা পুরোটা দেওয়ার পরে কিন্তু পেঁপে মাখাটা বেশ টক হয়েছিল। আমি বললাম ওদেরকে যে একটু চিনি দিতে, আসলে এরা সবাই টক খেতে খুব ভালোবাসে, আর আমি অতটা টক খেতে পারি না। তার জন্য সামান্য একটু চিনি দিয়েছিল, আবার সামান্য একটু লবণেরও প্রয়োজন হয়েছিল, তার জন্য সামান্য একটু ভাই এসে লবণ আর চিনিটা দিয়ে দিয়েছিল। কিন্তু যেটুকু চিনি দিয়েছিল তাতে আর কিছুই হয়নি, টকের পাশে কিছুই না। তো এরা খুব ভালোভাবে, দেখো এটাকে কি দারুণভাবে মাখা হচ্ছে, এখনই আমার জিভে জল চলে আসছে। মানে টক এমনই একটা জিনিস যেটাকে দেখলেই না জিভে জল চলে আসে। তো তোমাদের দাদা বললো যে তুমি যখন খাওনি কোনোদিনও পেঁপে মাখা, আগে টেস্টটা তুমি করে দেখো। তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আগে টেস্ট করে দেখা যাক পেঁপে মাখাটা কেমন হয়েছে। তো আমি যেই নিয়েছি মুখে, কি বলবো ভাই রে ভাই, এত টক, এত টক, মানে তেঁতুলটাই মারাত্মক টক ছিল। আমি বললাম আগে এর ভিতরে চিনি দেওয়া হোক, নাহলে আমি পেঁপে মাখা খেতেই পারবো না। আর যদি ওরা চিনি না খায় তাহলে আমারটা যেটা আলাদাভাবে দেওয়া হবে ওর ভিতরে একটু চিনি দিতে হবে, নাহলে এই পেঁপে মাখা খাওয়া সম্ভব না। তারপরে ওরা সামান্য একটু চিনি দিয়েছিল, কারণ এরা সবাই একটু টক বেশি খায়, আমি অতটা টক পছন্দ করি না। তো আমি এদিকে সবার রিয়াকশানটা দেখছিলাম যে সবাই পেঁপে মাখাটা খেয়ে রিয়াকশান কী দেয়, কারণ এত টক হয়েছিল, রিয়াকশান দেখেই কিন্তু বুঝতে পারবে। এদিকে কাকি শাশুড়ি চলে এসেছিলো, তাই ওনাকেই সবার প্রথমে দিলাম, আর ক্যামেরাটা নিয়ে সামনে দাঁড়িয়ে গেলাম, বললাম খেয়ে বলো যে পেঁপে মাখা কেমন হয়েছে। তো তোমরাই দেখে নাও, ওনার রিয়াকশান দেখেই বুঝতে পারবে এর ভিতর টক কতটা হয়েছিল। তো এই দেখো, ওরে বাবা রে বাবা কি টক, বলছে এত টক খাইনি। তো উনি কিছুটা খেয়ে দিয়ে দিয়েছিল। তারপরে একে বললাম তুই রিয়াকশানটা দে, আর এদের আসলে টক খাওয়ার অভ্যাস, তার জন্য এদের বললো এটা নর্মালি, মানে এরা এই টকটা খেতে পারবে। তো আমি তার জন্য ওদেরকে বললাম যে আমারটা আলাদা করে দেওয়া হোক, আমি ওর ভিতরে চিনি মিশিয়ে নেব। তো আমারটা আলাদা করে দিয়ে দিয়েছে, এবার ওর ভিতরে আমি ভালোভাবে চিনিটা মাখিয়ে নিয়েছি, এবার টেস্ট করার পালা। আর বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর লাগছিল, একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক, আর তার সাথে সাথে ঝাল ঝাল। আর পেঁপে মাখাটা খুব সুন্দর লাগছিল। আমি আম মাখা খেয়েছি, লেবু মাখা খেয়েছি, কিন্তু কখনো কিন্তু পেঁপে মাখা খাইনি। তোমাদেরকেও বলছি এইভাবে একবার পেঁপেটা মেখে দেখো। আর তোমরা যদি টক বেশি খাও তো টক দিতে পারো, কিন্তু আমি অতটা টক খেতে পারি না। তো দারুণ হয়েছিল, দারুণ। তোমরা একবার কিন্তু এই পেঁপে মাখাটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। গরমকালে এটা আরও বেশি ভালো লাগে, এখন তো ঠান্ডা চলে এসছে, গরমকালে দুপুরবেলায় বেশ ভালো লাগে। তারপরে ভাইকে বললাম যে রিয়াকশানটা কি, ওরা তো টক খায়, ওরা বললো এত স্বাদ কেন। তো এই বাংলাদেশের ডায়লগটা, সেই নিয়েই হাসাহাসি হচ্ছিল। তো বাইরে সবাই খাচ্ছিল, আমি ভাবলাম ছেলেকে একটু দেবো না। তো ও ঘরে বসে ঠাম্মির কাছ থেকে মাংস খাচ্ছিল, তো ওর জন্য একটু নিয়ে গেছিলাম, টেস্ট করে বললো ভালো না। তো এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে নিয়ে আনন্দে থাকবে।